প্রচণ্ড গরমের ভিতরে আমার বাসার সকলে এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি 5টি ডিম নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইশের সাহায্যে মিক্সার করে নেব। আর কে কে এরকম গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দর করে মিক্সার করে নেব যাতে ডিমের বাজে গন্ধটা চলে যায়। আর অন্যদিকে 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করেছে, সেখানে মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো হ্যান্ড উইশের সাহায্যে ভালোভাবে মিক্সার করে নেব। আর কিছু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যাতে পুডিংটা খুব সুন্দর হয়, মানে জমাট বাঁধে। এর জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্সার করে নিলাম। আর অন্যদিকে পুডিংয়ের পাত্রে আমি ক্রামে রেডি করে নিয়েছি, সেখানে আমি স্ট্রেনারে দিয়ে দুধের মিশ্রণটা সেঁকে নিলাম যাতে কোনো লাঞ্চ না থাকে। আর অন্যদিকে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন পুডিংয়ের পাত্রটা দিয়ে দেব, দিয়ে মুখ বন্ধ করে দেব, দিয়ে একটা রাইস কুকারের পাত্রে ঢাকনা দিয়ে দেব, দিয়ে আমি 40 মিনিট থেকে 1 ঘন্টা ওয়েট করব। ফিরে আসলাম 40 থেকে 1 ঘন্টা পর। এখন আমি পুডিংটা চেক করে নেব। পুডিংটা খুব সুন্দর মতো কুক হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।